বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান নেভি পাকিস্তানের খুব কাছাকাছি চলে এসেছে। ১২ অগাস্ট ইন্ডিয়ান নেভি ওয়ার ডিল করতে যাচ্ছে। এটা শুধু একটা ওয়ার এক্সারসাইজ না, এটা সাইন হচ্ছে আপকামিং যুদ্ধ যেটা পাকিস্তানের সাথে হতে যাচ্ছে। এটা কিছু যোগসূত্র আছে। রিসেন্টলি মোদি নেভি চিফকে বলেছেন যে, "আমি আপনাদের ট্রায়াল করতে দেই নাই অপারেশন সিন্দুরের সময়। তোমরা করাচি পোর্টে অ্যাটাক করতে চেয়েছিলে কিন্তু আমরা তোমাদের ব বন্ধ করে যাতে অ্যাটাক না করা হয়। কিন্তু আপনারা একটু সময় ওয়েট করেন। নেক্সট টাইম আপনাদের দিয়েই ওপেনিং করা হবে।" এর মানে হচ্ছে আ শুধু মোদি না, এরা রাজনাথ সিংও বলছে একই কথা যে নেক্সট টাইম টার্গেট করা হবে করাচি পোর্টকে। সো মানে নেভি থেকেই যুদ্ধ শুরু হবে। এখন হট নিউজ হচ্ছে ইন্ডিয়ান নেভি তাদের ওয়ারশিপ, ফ্রিগেট এসব নিয়ে তারা কোথায় যাচ্ছে? আরাবিয়ান সি এর দিকে যাচ্ছে। আ মিলিটারি ডিল করার জন্য। অ্যারাবিয়ান সি হচ্ছে গাওয়াদর এবং করাচি পোর্টের মিডল স্থানে পড়ে এবং যে জায়গায় বলা হয় যে এটা হচ্ছে সি রুট। যদি ইন্ডিয়া পাকিস্তানের আবার যুদ্ধ শুরু হয় তাহলে প্রাইমারি স্পট হবে আরাবিয়ান সি। যেখান থেকে ইন্ডিয়া পাকিস্তানের পোর্টে আক্রমণ করবে এবং ভিতরেও আক্রমণ করতে পারে। ইন্ডিয়া শুধু প্ল্যান করে বসে আছে যে তারা এই জায়গা থেকে মিসাইল লঞ্চ করবে এবং করাচি পোর্টটাকে উড়িয়ে দেবে। এবং এটাকে সি এর লেন তারা একটা লেনটাকে কন্ট্রোল করতে চাচ্ছে। ইন্ডিয়া তার নেভাল যে ওয়ারশিপ গুলো আছে সবকিছু কিন্তু রেডি করতেছে। অপারেশন সিন্দুরের সময়ও তাদের টার্গেট ছিল করাচি পোর্ট। আমরা দেখেছি তাদের মিডিয়া কি পরিমাণ পালায় মানে দমকাচ্ছিল যে আমরা পোর্ট উড়িয়ে দেব, এই করে ফেলবো। কিন্তু আসলে ওরা করতে পারে নাই সেই সময় আসলে। ট্রাম্পের কারণে এসে আগাতে পারে নাই। সো এখন তাদের টার্গেট হচ্ছে করাচি পোর্ট। সো নেক্সট টাইম তারা এই জায়গা থেকে আসলে যুদ্ধ শুরু করবে। আপনারা জানেন অলরেডি এবং এরপরে কিন্তু সিজফায়ার হয়ে যায়। যার কারণে ওরা আসলে টার্গেট করতে পারে নাই। যে বা যারা এই অ্যারাবিয়ান সি এর কন্ট্রোল করবে তার হাতে কিন্তু যুদ্ধের পুরা কন্ট্রোল থাকবে। কারণ হচ্ছে আ এটা খুব স্পট একটা খুব মানে আম সুবিধাজনক জায়গা যুদ্ধ করার জন্য। গতকাল ইন্ডিয়ান আর্মি চিফ কি বলছে একটু শোনেন। সে পরিষ্কার ভাষায় বলতেছেন যে, "খুব স্বল্প সময়ের মধ্যে আমরা যুদ্ধে জড়াতে যাচ্ছি পাকিস্তানের সাথে। সো আপনারা রেডি থাকেন।" সাধারণ মানুষকে বলতেছে, "আপনারা রেডি থাকেন। সবাইকে প্রস্তুত হতে হবে যুদ্ধের জন্য।" তারা প্ল্যান করতেছে যে আসলে ব্ল্যাক আউট প্র্যাকটিস শুরু করবে আবার করার জন্য। এবং যখনই এই ওয়ার আসে তখনই বোঝা যায় যে যুদ্ধ একদম শর্ট টাইমে চলে আসছে। ব্ল্যাক আউট মানে হচ্ছে একটা সিটির ইলেকট্রিসিটি তারা বন্ধ করে দেয় এবং এরা প্র্যাকটিস করে। এই যুদ্ধের সময়টা সিটি বন্ধ রাখবে যাতে ওরা টার্গেট করতে না পারে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে মূর্খতা এখানে রয়েছে। সেটা হচ্ছে এখন কিন্তু আর ঐসব থেকে ওই মানে লাইট দেখে কোন জায়গায় অ্যাটাক করা হয় না। অ্যাটাক করা হয় জিপিএস থেকে। তো জিপিএস লাইট তো লাগে না রে ভাই। মানে এটা আসলে মজা হয়ে যায় আসলে। এবং আর্মি চিফ কিন্তু আরো বলেন যে এবার যুদ্ধ হবে টেকনোলজি বেসড। এখানে আমাদের আর্মি ইনভলভমেন্টটা কম থাকবে। ফুল কন্ট্রোল করা হবে টেকনোলজি দিয়ে। বোঝা যাচ্ছে যে ইসরাইল তাদের যে ওয়ার টেকনোলজি সেটা ইন্ডিয়ার সাথে শেয়ার করছে, দিয়ে দিছে ওদের হাতে। এইজন্য আসলে ইন্ডিয়া এই কথা বলতেছে যে আমরা টেকনোলজি দিয়ে যুদ্ধ করব। শুধু ইসরাইল না, রাশিয়া থেকেও কিন্তু অনেকগুলা টেকনোলজি ইন্ডিয়া নিয়ে আসছে যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করার জন্য। সো আমরা অপেক্ষায় থাকি কখন যেকোনো এক সময় শুরু হয়ে যেতে পারে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ। কারণ এই যুদ্ধর মাধ্যমে মোদি তার ইমেজটাকে উদ্ধার করবে। অপারেশন সিন্দুরের মাধ্যমে তার যে বেইজ্জতি হইছে, তার যে একটা পাওয়ার ছিল সেটা যে কমে গেছে, সেটাকে সে উদ্ধার করার জন্য আরেকটা অ্যাটাক করবে। ঠিক আছে? অন্ধভক্তদের খুশি করার জন্য এবং সেটা খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।